এই যে আজকে সঞ্চিতা আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছে চিকেন স্যান্ডউইচ। আমি আসার পরে ও কোনোদিন কিছু বানিয়ে খাওয়াইনি, তো সেই জন্য আজকে আমাকে বানিয়ে খাওয়ালো। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ভেতরে এই যে চিকেনের একদম ও মিয়ামোর স্টাইলে বানিয়েছে, তাই তো? বানানোর চেষ্টা করেছি, এবার জানি না কি হয়েছে। গরম আছে প্রচন্ড, খুব ভালো হয়েছে, সত্যি ভীষণ ভালো হয়েছে। এটাও বানিয়ে মাইক্রোওভেন একটু সেঁকে নিয়েছে আর কি। না এমনি ইয়েতেও সেঁকে নিয়েছিলাম, কি বলে ওটাকে, প্যানেও সেঁকে নিয়েছিলাম। আর এটাতে একটু গরম করে নিয়েছি, যেমন আমরা গরম করি সেই রকম করে এই মাইক্রোওভেনে। আচ্ছা, ব্রেকফাস্টটা এতদিন প্রতিদিন শুধু হচ্ছে ছাতুর শরবত আর শেক দিয়ে চালাচ্ছিলাম। এত গরমে অন্য কিছু খাওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু আজকে সেই জন্য সঞ্চিতাটা বানিয়েছে। ফার্স্টে তো সঞ্চিতা আজকে চিকেন স্যান্ডউইচ খাওয়ালো ব্রেকফাস্টে, আবার এরপর আমাকে খাওয়াচ্ছে বিটের জুস। আজকে বহুত সেবা করছে আজকেও আমার। থ্যাংক ইউ বনু। অর্ধেক ও খেয়েছে আর অর্ধেক আমাকে দিয়েছে। চিপটাই লাল হয়ে গেল, লাল হয়ে গেছে কিন্তু এটার সাথে ও একটু লেবু মিশিয়েছে, আর লেবু মিশিয়ে খেলে মানে ওই বিটের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না, ভালো লাগে খেতে আর কি। এর সাথে বিটনুন মেশালেও আরো ভালো লাগতো, কিন্তু বিটনুনটা ও মেশাতে চাইনি। তো গরমকাল মানেই তো তরমুজ, তবে আজকে তরমুজটা খুবই বাজে, একদম লাল লাল হয়নি। সো অ্যাট লাস্ট আজকে আমাদের বাড়ির এসিটা সারানো হলো, মানে এই ঘরেরটাও আবার আজকে সার্ভিসিং করে নেওয়া হয়েছে। তো বিছানা টিছানা একদম লন্ডভন্ড আছে, এখন সব বিছানা গোছাতে হবে। আর ওই ঘরটা আবার কি একটা খারাপ হয়ে গেছে, তো সেজন্য ওরা আবার ওটা কিনতে গেছে, তারপর কিনে এনে ঠিকঠাক করে লাগিয়ে দেবে। আর এই কদিন গরমে সব থেকে বেশি কষ্ট পেয়েছে তো বাবা, কারণ বাবার দোকানের এসিটাই খারাপ হয়ে গেছে, আর দোকানে যা গরম থাকে বাবারে বাবা। তো আজকেই দোকানের এসিও সার্ভিসিং হবে, মানে সমস্ত কিছু আজকে সার্ভিসিং হবে, তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আবার। তো আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, এখানে হচ্ছে ডাটা পোস্ত, আর এই যে টেস্টি টেস্টি মাটন, যেটা দেখতে তো হেভি লোভনীয় হয়েছে। মা দেখেছো তোমার কত ডিমান্ড, তুমি রোজ রোজ রান্না করার দুটো ক্যামেরার সাথে সাথে চলে আসে। সঙ্গে একটা করে গোটা রসুন, এই মাংসের ঝোলের সাথে রসুন খেতে দারুণ লাগে। এবার বাড়ি এসে প্রথমবার মার হাতের মাটন খাচ্ছি। আগের দিন খেয়েছিলাম, ওটা তো রান্নার মাসে করেছিল। তো অনেকদিন ধরে তো তোমাদেরকে বলছিলাম যে হেয়ার স্পা করতে যাব, কিন্তু সেই যাবো করে আর যাওয়াই হচ্ছিল না। কিন্তু ফাইনালি আজকে যাবই, মানে একদম 100% শিওর যাব, কারণ যেখানে যাব তার কাছে ফোনও করে নিয়েছি। তো আজকে একটা নতুন জায়গা ট্রাই করব, কারণ আমি এতদিন যবে থেকে হেয়ার স্পা শুরু করেছি তবে থেকে আমি কৃষ্ণনগরের হাবিবস, যে স্টাইল বাজারের পাশে যে হাবিবসটা আছে, তো ওখান থেকেই করাতাম। তবে এবার অনিন্দিতা একটা নতুন জায়গার খোঁজ দিল, ওখানে নাকি ওর মা কাকিমা আর কি করায়, আর খুব ভালো করে। আর ওখানে নাকি মাত্র মানে 999 টাকায় নাকি শুধু হেয়ার স্পা না, হেয়ার স্পার সাথে আরও অনেক কিছু করায়, যেমন তোমার ফেসিয়াল, তারপরে হচ্ছে গিয়ে আইব্রো, তারপর হ্যান্ড পলিশ, স্পা, তো সমস্ত কিছু দিয়ে নাকি 999-এ করিয়ে দেয়। ওটা একটা প্যাকেজ। তো দেখা যাক, একবার ওখানে ট্রাই করে আসি কেমন কি লাগে না লাগে, আর চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন তো সবে 3টে মতো বাজে, আর এখন বেরোনোর তো কোনো প্রশ্নই আসছে না, কারণ বাইরে যা গরম আর রোদ, বাপরে বাপ। তো সেজন্য আমরা ঠিক করেছি 5টার সময় বেরোবো, কারণ অনেকটা টাইমও লাগবে, আমি যাবো, বোন যাবে, দুজনারই করাবো। তো সেই জন্য আজকে ঠিক করেছি আজকে আর এসিতে শোবো না দুপুরটা। তো কারণ এসিতে শুলে না কি হয়, যে গরমের মধ্যে বেরিয়ে রেডি হয়ে আর যেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে থাকা আজকে আর যাবো না। তো সেই জন্য ঠিক করেছে যে ঘুমোবো না, একটু ফোন ঘাটবো, শুয়ে থাকবো, এই করবো। সো যে আমি ফুল রেডি হয়ে গেছি, এবং সঞ্চিতা রেডি হচ্ছে, ও রেডি হলে দুজনে বেরিয়ে যাবো। আর আজকে একদম ঠিকঠাক টাইমের মধ্যে আছি, 5টার মধ্যে ভেবেছিলাম বেরোবো, তো 5টা এখনো বাজেনি, 5টার মধ্যে আমরা বেরিয়ে যেতে পারবো। সঞ্চিতার ঘুম মনে হচ্ছে এখনো ভাঙেনি, ও ঘুমোতেই যাবে, সেজন্য আর স্কুটি নিল না। আমরা আজকে টোটো করেই যাব, কারণ ওর ঘুম ভাঙেনি, তো যদি ঘুমোতে চালাতে কিছু একটা হয়ে যায়, তাই সেজন্য স্কুটিটা নিল না, তাই না? ওটাও না, আমি চালাবো না, চলবি তাই। তো আমরা আগে থেকে তো ফোন করে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, আমাদের যেই লোকেশনটা বলেছিল আমরা সেখানে এসেই দাঁড়িয়ে আছি। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার 3 ঘন্টা পর আমি ফোনটা হাতে নিয়েছি। আর এটা যেহেতু লেডিস পার্লার, সেভাবে তো ভিডিও করা যায় না। হেয়ার স্পাও হয়ে গেছে, তো হেয়ার স্পা কমপ্লিট হয়ে যাওয়ার পর চুলটা এরকম ভেজাই রয়েছে আর কি, ওটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়নি, বললো যেটা ন্যাচারালভাবেই শুকিয়ে নাও। তো আমার সব কিছু হয়ে যাওয়ার পর এদিকে বোনেরও প্রায় সব কিছুই হয়ে গেছে, এবার ওর স্পাটা করানো হচ্ছে। আর এই দিদিটাও ভীষণই ভালো ছিল, মানে আমাদের সাথেও ভীষণ ভালোভাবে গল্প করছিল সমস্ত বিষয় নিয়ে, মানে প্রথমবার যে আলাপ সেটা মনেই হচ্ছিল না।
আজকে এই দিদির কাছে আমরা এসেছিলাম আর এসে তো খুবই ভালো লাগলো দিদির সব সার্ভিসগুলো নিয়ে। আমার এখানে 999-এর একটা প্যাকেজ আছে, যে প্যাকেজে তোমরা লরিয়ালের হেয়ার স্পা, সঙ্গে তোমরা ওটাকে কি বলে যেন, লোটাসের ফেসিয়াল, ডিট্যান, এই সমস্ত কিছু, হ্যান্ড পলিশ, এগুলো তোমরা একটা প্যাকেজেই পাবে। ইভেন থ্রেডিংও তোমরা পাবে, আপার লিপ থেকে শুরু করে ফোরহেড, আইব্রো, এই সমস্ত কিছু একটা প্যাকেজের মধ্যে, যাতে সবাই করতে পারে প্রত্যেক মাসে, আর স্কিনটা সবার গ্লো করবে, সেই জন্য এই প্যাকেজটা রাখা হয়েছে। আর এমনি তো আমি মেকআপ আর্টিস্ট, তো তোমরা যদি কেউ ব্রাইডাল বুকিং করতে চাও তাহলে আমাকে বুক করতে পারো, আমি নিচে ফোন নাম্বারটা মেনশন করে দেবো। আর আমরাও আজকে এই 999-এর প্যাকেজটাই নিয়েছিলাম, আর সত্যি বলতে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। যদিও আমি আপার লিপটা করিনি, কারণ আমি করি না জন্য আর করিনি, তো খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আমারও। দেখো এসে কি জাসুসি বানা করে দাঁড়া সঞ্চিতা, দেখ আসার পর থেকে দুজনের গা শুকেই ওর হচ্ছে না। অন্য কুকুর আমার গায়ে উঠেছে, একটু শুকেছে। হ্যাঁ, ওইখানটাতে যেখানে গেছিলাম ওই পার্লারের দিদিটার ওখানটাতে একটা কুকুর ছিল, সে শুকেছে, সেই জন্য ওর একেবারে হাত দিয়েছে, সেটা গন্ধ পেয়েছে, তাই জাসুসি বানা আর যাচ্ছে না। সত্যি কথা বলতে আজকাল মানে 999-এ যে এত কিছু, এটা তো সত্যি ভাবা যায় না। যে কোনো জায়গায় তোমার হচ্ছে স্পাতে অনেক টাকা লেগে যায়, কিন্তু এখানে 999-এ এত কিছু, মানে তোমার হচ্ছে স্পা, হেয়ার স্পা তো করালে, প্লাস হচ্ছে আমি বলেছিলাম নিচটুকু একটু ট্রিম করে দিতে, তো সেটাও করে দিয়েছে। তারপর তোমার হচ্ছে আইব্রো করিয়েছে, তারপর এই ফোরহেড করে দিয়েছে। আর এর সাথে হচ্ছে আপার লিপটাও ইনক্লুড আছে, বাট আমি আপার লিপ করিনি, বললামই তো তখন। তারপরে তোমার ফেসিয়াল ছিল, বাট ফেসিয়ালের বদলে আমাকে ডিট্যান করে দিয়েছে, কারণ আমি ফেসিয়ালটা করতে চাইনি। প্লাস তোমার এই গলা, পিঠ, সেগুলো ক্লিন করে দিয়েছে। তারপর তোমার কি বলে, হ্যান্ড পলিশ ছিল, হ্যান্ড পলিশও খুব ভালোভাবে করেছে, অনেক টাইম নিয়ে করেছে। মানে আমরা গেছি তোমার 5:10 দিকে ওখানে ঢুকেছি, আর তোমার হচ্ছে 8টারও পরে 8:10 তো বেরোলাম, মানে 5টা, 6টা, 7টা, 8টা, 3 ঘন্টা টাইম লাগলো আমাদের দুজনের। তো এত কিছু টাইম তো লাগবে, আর খুব ভালোভাবে যত্ন সহকারে করিয়েছে। তো বলবো যারা কৃষ্ণনগরে থাকো তারা একবার এখানে ট্রাই করে দেখতে পারো। তো সন্ধ্যা থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই বাড়ি এসে মাকে চা করতে বললাম, তাই এই চা খাবো এখন। তো যেখানে আজকে রাতের জন্য রান্না হচ্ছে ডিমের কালিয়া, যেটা মা রান্না করছে। এখানে পেঁয়াজ ভাজা চলছে। এইটা তোমার আজকে আমরা সবাই নিচে বসে খাবো। আর এই যে ডিমের কালিয়া আর ভাত, যেটা কিনা রাতের বেলা খেতে খুবই ভালো লাগে, আমাদের সবার খুব প্রিয় এটা। আর এটা হচ্ছে ক্যান্ডির খাবার। ক্যান্ডি আজকে এত পড়াশোনা করেছে যে মুখে চোখে চারিদিকে কালি লাগিয়ে ফেলেছে। মাকে ভাতটা মাখিয়ে দিতে বললাম, অনেকদিন মার হাতের মাখানো ভাত খাই না, তাই ইচ্ছা করলো আজকে মা মাখিয়ে দিচ্ছে। এদিকে সঞ্চিতা কালকে ব্রেকফাস্টের জন্য আজকে ওর মানে ব্রেকফাস্টটা রেডি করে রাখলো। এটা কি চিয়া পুডিং বলে, এটাকে কি বলে তো হচ্ছে। হ্যাঁ, সঞ্চিতার অবস্থা খুব খারাপ, চোখে মুখে হঠাৎ করে ঠান্ডা লেগে অ্যালার্জি হয়ে চোখ মুখ ফুলে বাজে অবস্থা, তো দেখাচ্ছি না। এই দেখো, এটা হচ্ছে তোমার কি দিয়েছিস এর মধ্যে বল। এর ভিতরে আছে চিয়া সিড, 3 কি 4 চামচ মতো দুধ, আর হচ্ছে 4টে আমন্ড আমি একটু কুচি কুচি করে কেটে দিয়েছি। সকালবেলা উঠে এটা একদম ঠিক হয়ে যাবে। আর এর ভেতর আমি কটা ফ্রেশ ওয়াটারমেলন কুচি দেবো, দেখাও। আচ্ছা, এটা এখন ওভারনাইট ফ্রিজে রাখতে হবে। যেই দেখছে এই ঘরে এসি চলছে, অমনি তাড়াতাড়ি এসে এইখানে ও নিজের জায়গা করে ঠিক শুয়ে পড়েছে। আর এই জায়গাটাতেই ও শোবে, কারণ এই জায়গাটাতে পুরো ডিরেক্ট হাওয়াটা আসে, তাই না ক্যান্ডি? গা ঠান্ডা হয়েছে তোর? হ্যাঁ, আজকে তো মা বাবার সাথে শুতে হবে। কে? এই দেখো, আজকে আবার সেই পাগলামি শুরু, আবার আয়না দেখে ওরকম ঘু ঘু করছে। রোজ রোজ এই পাগলামি শুরু করেছিস কেন রে তুই? সত্যি কেউ ভূত দেখতে পায় আমাদের ঘরে? ওটা দেখতে পায়। মাম্মা কেউ নেই। আচ্ছা, পালালেন। চলো, এই যে এখন দরজা খুলে দেওয়ার জন্য ডাকবে। কি হয়েছে? খোলো খোলো দরজাটা। খুলতে পারে না, কিছু না। এবার এই ঘরে যাবে। ওই ঘরে হয়ে গেছে, চলো এই ঘরে আয়। চিমনি কোথায় রাখলি? ওই ঘরে রয়েছে, যা এই ঘরে শুয়ে পড়। আজকে তো তোকে এই ঘরে শুতে হবে। এই যে আবার এই ঘরে দরজার সামনে, মানে যতক্ষণ মানে মা বাবা কেউ আসবে না ততক্ষণ ওর শান্তি নেই। একবার এই ঘরে যাবে, একবার ওই ঘরে যাবে, অপেক্ষা করবে। এদিকে এসি ছাড়া যেতেও ইচ্ছা করে না।
তো আজকে তো আমাদের আবার যে যার মতো করে শোয়া, মানে মা বাবা এই ঘরে, আমরা 3 ভাই বোন ওই ঘরে শোবো, কারণ এই ঘরে এসিটা যে ঠিক করে নেওয়া হয়েছে। আর এই কদিন তো আমরা ওই ঘরে শুচ্ছিলাম সবাই একসাথে, বেশ ভালোই মজা আসছিল আমাদের, কতক্ষণ আমরা গল্প করছিলাম বল সঞ্চিতা। তো আমরা হ্যাঁ খুব মজা হতো, অনেকক্ষণ ধরে সবাই গল্প করতাম, গল্প করে করে ভালোই মজা হতো, আমরা মজা করে করে শুচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।